হ্যালো আমার দুষ্টু মিষ্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি তোমাদের সুজাতা আপু আবারও চলে আসলাম নতুন একটি গল্প নিয়ে। আশা করি আজকের গল্পটি শুনলে তোমাদের হয়ে যাবে। তাই গল্পটি শোনার আগে অবশ্যই হেডফোন ব্যবহার করো। বিয়ে হয়েছে আমার 5 বছর হয়েছে। আমার স্বামী দেখতে শুনতে অনেক হ্যান্ডসাম হলেও সে ভিতরে ভিতরে অনেক দুর্বল। আর তাই আমাদের বিয়ের 5 বছর হওয়ার পরেও আমাদের কোনো সন্তান হচ্ছিল না। তাই আমি চিন্তা করলাম আমার সন্তান প্রয়োজন। ভাবলাম আমার স্বামী তো পারে না, তাই আমার বাচ্চা হয় না। এখন আমি কি করি? মনে মনে চিন্তা করতে লাগলাম। অনেক ডাক্তারও দেখিয়েছিলাম, কিন্তু কোনো কাজ হচ্ছিল না। হঠাৎ আমার মাথার ভিতরে একটা আইডিয়া এলো। ভাবলাম আমার স্বামীর যে সমস্যা, আমার স্বামীকে দিয়ে মনে হয় আর আমি সন্তানের মা হতে পারবো না। তাই আমাকে মা হতে হলে বিকল্প কিছু করতে হবে। যে করেই হোক আমাকে মা হতে হবে। সন্তান ছাড়া আমার কোল যেন কালি কালি লাগে। আমার যে খুব বেশি মা ডাক শুনতে মন চাইছে। আর তাছাড়াও আমার সন্তান না হওয়ার কারণে আমার স্বামীও মাঝে মধ্যে মন খারাপ করে থাকত। তাই মনে মনে অনেক কষ্ট পেতে লাগলাম। আর কিভাবে মা হব সেই স্বপ্ন দেখতে লাগলাম। মা হওয়ার লোভে একদিন আমার মাথায় একটি দুষ্টু বুদ্ধি মানে শয়তানি বুদ্ধি উদ্ভব হলো। আর এই জন্য আমি আমার বাসার কাজের ছেলেকে টার্গেট করলাম। আমার বাসার কাজের ছেলে দেখতে কালো, অনেক উঁচা, প্রায় 6 ফুট, অনেকটা নিগ্রোদের মতো, একটু বোকা টাইপের, খুব সহজ সরল। সন্তান না হওয়ার দুঃখে তার এই সরলতার সুযোগ নিয়ে তার সাথে প্রেমের অভিনয় শুরু করি। কিন্তু সে প্রেম কি জিনিস বুঝত না। পড়ালেখাও নাই, একটু বোকা টাইপের আর কি। কিন্তু বোকা হলে কি হবে? সৃষ্টিকর্তা যদিও তাকে জ্ঞান বুদ্ধি কম দিয়ে, কিন্তু তারটা এত সম্মানজনক করে দিয়েছে যে তাকে দেখলেই বোঝা যায় সৃষ্টিকর্তা যেন তাকে হাতটা কাট্টা শক্তি অধিকারী বানিয়েছে। যে কোনো নারী তারটা পেলে আর কিছু লাগবে না। তখন তারটার দিকে আমার লোভ চলে যায়। তারপর একদিন আমি তাকে আমার এখানে ডেকে আনলাম। কি বলবো বন্ধুরা, সে বোকা হলেও সে যখন আমার সাথে করছিল, তখন আমার কাছে মনে হলো সারা পৃথিবীর যত সুখ আছে তার চাইতেও বেশি সুখ সে আমায় দিয়েছিল। কিন্তু তার কিছুক্ষণ পরেই আমার সাথে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা, যা শুনলে বন্ধুরা তোমাদের মনের ভিতরে টনক নড়ে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। পুরো গল্পটি না শুনলে হয়তো তোমরা কিছুই বুঝতে পারবে না। তাই তোমাদেরকে অনুরোধ করব পুরো গল্পটি শোনার জন্য। আর তোমাদের প্রতি আমার ছোট্ট একটা রিকোয়েস্ট বন্ধুরা, তোমাদের যদি আমার গল্প ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। বন্ধুরা, আমার নাম সুজাতা, আমার স্বামীর নাম সৌরভ। আমরা বাস করি কলকাতার একটি শহরে। আমার স্বামীর সাথে দীর্ঘ 3 বছর প্রেম করার পর ভালোবেসে আমি আমার স্বামীকে বিয়ে করেছি। বিয়ের পর থেকে আমাদের খুব ভালোই চলছিল। আমাদের বিয়ের প্রায় 5 বছর হয়ে গেছে। আর এদিকে আমার স্বামী ব্যবসা করত। ব্যবসার কাজে সারাদিন বাহিরে থাকত, কিন্তু রাত হলেই তিনি বাড়িতে আসতেন। বাড়িতে এসে আমার সাথে অনেকক্ষণ মজা করতেন, আনন্দ করতেন, এবং আমরা অনেক সময় প্রায় অর্ধেক রাত ধরে বসে বসে গল্প করতাম। খুব ভালো চলছিল আমাদের দিন। কিন্তু আমাদের মনে একটাই কষ্ট, আমাদের কোনো সন্তান নেই। একটি সন্তানের জন্য আমরা স্বামী স্ত্রী দীর্ঘদিন ধরে অনেকভাবে চেষ্টা করে যাচ্ছি, কিন্তু কোনো কাজ হচ্ছিল না। এভাবেই চলতে লাগলো আমাদের দিন। আমাদের বাসায় একটি কাজের মেয়ে ছিল। সে মেয়েটি দীর্ঘদিন ধরে আমাদের বাসায় কাজ করে আসছিল। হঠাৎ জানি তার কি হয়ে গেল। তার মনে হয় দেশের বাড়িতে অর্থাৎ গ্রামের বাড়িতে তার বিয়ে ঠিক হয়ে গেল। সে আমাদের এখান থেকে চাকরি ছেড়ে চলে গেল। এমতাবস্থায় আমরা অনেক সংকটে পড়লাম, অর্থাৎ বাসার কাজ আরও বিভিন্ন ধরনের কাজ আছে যেগুলো আমার একার দ্বারা করা সম্ভব হচ্ছিল না। আমার স্বামী আমার দুঃখ কষ্ট খুব ভালোভাবে অনুধাবন করতে পেরেছিল। তাই তিনি সিদ্ধান্ত নিল আরেকটা কাজের মেয়ে প্রয়োজন। আমি এবং আমার স্বামী মিলে খুব জরুরিভাবে একটা কাজের মেয়ে খুঁজছিলাম, কিন্তু কোথাও বিশ্বস্ত কোনো কাজের মেয়ে পাচ্ছিলাম না।
আমাদের আত্মীয়দের মধ্যে খোঁজ লাগাতে শুরু করলাম যে একটা জরুরি ভিত্তিতে কাজের মেয়ে প্রয়োজন, কিন্তু দুর্ভাগ্যবশত কাজের মেয়ের পরিবর্তে খুঁজে পেলাম কাজের ছেলে। খুব বিশ্বস্ত সোর্স থেকে একজন কাজের ছেলের সন্তান পেলাম। তারপর আমি এবং আমার স্বামী মিলে সিদ্ধান্ত নিলাম, সমস্যা নাই, আমাদের কাজের ছেলে হলেও চলবে, অর্থাৎ আমাদের বাসার এবং অন্যান্য যাবতীয় কাজ চললেই হলো। তারপর আমরা আমাদের আত্মীয়কে বললাম, আপনাদের কাজের ছেলেটাকে আমাদের এখানে পাঠিয়ে দেন, আমরা তাকে উপযুক্ত বেতন দিয়ে দিব। তারপর আমার আত্মীয় ওই কাজের ছেলেটাকে আমাদের বাসায় পাঠিয়ে দিলা। যখন ওই কাজের ছেলে আমাদের বাসায় প্রবেশ করল, কাজের ছেলেকে দেখে আমি অবাক হয়ে গেলাম। এত উচ্চতা সম্পন্ন লোক, আর সুটাম দেহের অধিকারী লোক হয়তো আমি জীবনে আর কখনো দেখিনি। একেবারে কালো কিটকিটে, দেখতে একবারে নিগ্রোদের মতো দেখা যায়। প্রথম দিন যখন আমি ওই কালো ছেলেটাকে, মানে নিগ্রোদের মতো দেখা যায়, যে ছেলেটাকে দেখলাম, দেখেই তো আমি পুরো টাস্কি খেয়ে গেলাম। ওমা কি দেখলাম আমি! আর সবচেয়ে বড় কথা হলো, ওই কাজের ছেলেটা আমাদের বাসায় লুঙ্গি পরে এসেছিল, আর তাতেই তার সব কিছু খুব ভালোভাবে অনুভব করা যাচ্ছিল, যার ফলে প্রথম দিনেই আমি তার লোভে পড়ে গেলাম এবং মনে মনে ভাবলাম, তার মাধ্যমেই কেবলমাত্র আমার মা হওয়া সম্ভব। সেই কেবল আমাকে পরিপূর্ণ সুখ দিতে পারবে। আমি তো তাকে আমাদের বাসায় পেয়ে আমি খুব খুশি। আর আমার স্বামী আমার মনের অবস্থাটা তখন বুঝতেই পারল না। আমি তার সাথেই স্বাভাবিকভাবে অভিনয় করতে শুরু করলাম। ওই কাজের ছেলেটা প্রথম দিন এসেই আমাদের বাসায় কাজ শুরু করে দিল। সে মূলত একটু বোকা টাইপের ছিল, সহজ সরল ছিল, মানে তেমন বেশি কথা জানত না, লেখাপড়া ছিল না, মানে এক কথায় সে অবুঝ শিশুদের মতো ছিল। যদিও সে দেখতে অনেকটা বেড়ার মতো বেড়া দেখা যেত, কিন্তু তার বুদ্ধিশুদ্ধি ছিল একেবারেই কম। সে সারাদিন কাজ করত, আর কাজের নেশায় থাকত, আর সময় মতো শুধু খাবার খেতে। এভাবে সে আমাদের বাসায় নিয়মিত কাজ করতে থাকত, আর আমি ওই কাজের ছেলেটাকে লুকিয়ে লুকিয়ে দেখতাম ও মা কি যে আছে তার মধ্যে। যদি একবার পেতাম, তাহলে না জানি কত ভালো লাগতো। কিন্তু ওই ছেলেটাকে কিভাবে আমি বলি? ওই ছেলেটা যে একেবারেই ব্যাককল এবং কিচ্ছু বুঝে না। মনে মনে ভাবলাম তার সাথে প্রথমেই অভিনয় শুরু করি, তারপর ভিন্ন কিছু। আমাদের বাসায় যে কাজের ছেলেটা ছিল, সেই ছেলেটার নাম ছিল কালো মানিক। অর্থাৎ সে ছোটবেলা থেকেই খুব কালো ছিল বিদায় সবাই তাকে কালো মানিক বলে ডাকত, এবং তার মা বাবা নাকি শখ করে তার নাম রেখেছিল কালো মানিক। এভাবে কালো মানিক আমাদের বাসায় কাজ করত, আর সে যখন কাজ করত তখন লুঙ্গি পরেই কাজ করত। সে নাকি প্যান্ট বা অন্য জামা পরতে জানে না, একেবারেই বোকা টাইপের লোক ছিল। ওই কালো মানিক যখন আমাদের বাসায় কাজ করত, তখন তার দিকে আমি প্রায় প্রায় চেয়ে দেখতাম। আমি তো তার চেহারা দেখতাম না, তার অন্য কিছু দেখতাম যে সৃষ্টিকর্তা যদিও তাকে কোনো বুদ্ধি জ্ঞান দেয় নাই, কিন্তু তাকে একটা জিনিস দিয়ে দিয়েছেন, যে জিনিসটা আমার কাছে খুবই দামি। সেটা দেখলেই আমার ভিতরটা চনমন করতে থাকে। সেটা দূর থেকে দেখলেই আমার অবস্থা আরো খারাপ হতে থাকে। আমি আরো বেশি তার প্রতি লোভে পড়ে যাই। এইভাবে কিছুদিন চলার পর আমার স্বামী একদিন ব্যবসায়ের কাজে 1 সপ্তাহের জন্য বিদেশ চলে গেলেন। আমি মনে মনে ভাবলাম, এই তো পেলাম সুবর্ণ সুযোগ। এই সুযোগে হয়তো আমি আমার উদ্দেশ্য সফল করতে পারব। আমার স্বামী বিদেশ চলে যাওয়ার প্রথম দিন আমি আমার বাসার ওই কাজের ছেলেটাকে ডাক দিয়ে বললাম, এই কালো মানিক, এদিকে আসো। তারপর ওই কাজের ছেলে আমার ডাক শুনে আসলো। আসার পরে আমি তাকে বললাম, এই যে কালো মানিক, আমাদের বাসার ফ্যানের মনে হয় কোথাও কোনো সমস্যা হয়ে গেছে। এই নাও, এই চেয়ারটার উপরে তুমি ওঠো। উঠে তারপর দেখো তো ফ্যানের কোথাও কোনো তারতার ছিঁড়ে গেছে কিনা। তারপর কালো মানিক আমার কথায় চেয়ারের উপরে উঠল, আর আমি কোনো কিছু ছল ধরে বসে গেলাম। আর এদিকে কালো মানিকের পরনে তখন লুঙ্গি পরা ছিল। আমি বসে যেয়ে তার নিচে উকি দেখেই আমার চোখ কপালে উঠে গেল। তার এইটা দেখে সকাল থেকে আমি ভাবতে লাগলাম, আর সারাদিনই যেন তার দৃশ্যটা আমার চোখে বারবার ভাসতে লাগলো।
আর মনে মনে তার প্রতি আমার একটা বিরাট লোভ জাগল। ভাবলাম আজকে কালো মানিককে দিয়ে যেভাবেই হোক আমার উদ্দেশ্য সফল করব। সমস্ত কাজ শেষ করে সন্ধ্যা বেলায় কালো মানিক ফ্রি হয়ে তার রুমে শুতে যাবে, আর এদিকে আমি তার যন্ত্রণা ছটফট করছি। আমি কি করব বুঝতে পারছি না। ঠিক এই মুহূর্তেই আমি কালো মানিককে ডাক দিলাম, এই কালো মানিক, একটু এদিকে আসো তো। কালো মানিক আমার ডাক শুনে এদিকে আসলো। কালো মানিক আমার পাশে এসে বসতেই আমি বললাম, কালো মানিক, সকাল থেকে আমার মাথাটা খুব ব্যথা করছে। এই নাও, এই মলমটা তুমি আমার মাথায় লাগিয়ে দাও, আর আমাকে একটু মেসেজ করে দাও, তাহলে হয়তো ব্যথাটা কমে যাবে। কালো মানিক ছেলেটা ছিল সহজ সরল, সে ছিল বোকা টাইপের। আমি বলতেই সে আমার মাথায় মলম দেওয়া শুরু করলো এবং আমাকে বিভিন্ন স্টাইলে মেসেজ দেওয়া শুরু করলো। মানে সে এতই বোকা যে সে আমাকে কোনো প্রকার হেজিটেশনও করল না। সে এরকম ধরনের লোক, তাকে যেভাবেই কাজে লাগানো যায়। সত্য বলতে আমার বাসায় এরকম একটা কাজের লোক পেয়ে আমি সত্যিকার অর্থেই অনেক খুশি। এইভাবে কালো মানিক মেসেজ দিতে দিতে আমি থাকি ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম। কিছুক্ষণ পর আমি কালো মানিকের নিচের দিকে তাকিয়ে দেখলাম ওটার এমন অবস্থা হয়ে গেছে যা দেখে আমি আর কোনোভাবেই স্থির থাকতে পারলাম না। আমি আমার মতো করে তাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলাম এবং এইভাবেই চলতে থাকে অনেকক্ষণ। কিন্তু আমি মাঝে মধ্যে ভয় পেয়ে যেতাম, কারণ এত ভয়ানক জিনিস আমি আগে কখনো দেখি নাই। এটার ফলে আমার যদি একটা কিছু হয়ে যায়, আমি যদি খুব বেশি পেয়ে যাই, তাহলে তো আমি অসুস্থ হয়ে যাব। তারপরও ভাবলাম না, আমার প্রয়োজন, আমার অনেক বেশি প্রয়োজন। যে প্রয়োজন হলে বা যতটুকু হলে আমি মা ডাক শুনতে পারি। আমি একটা সন্তানের মা হতে পারি। একটা সন্তানের মা হওয়ার জন্য যতটুকু ত্যাগ দরকার আমি ততটুকুই স্বীকার করতে বাধ্য আছি। যত কষ্টই হোক আমার মা হওয়া চাই। সেই আশা, সেই স্বপ্ন এবং প্রত্যাশা নিয়ে আমি তন্মধ্যে অন্য এক সুখের মাতণ্ডে হারিয়ে যাওয়ার চেষ্টা করলাম। কিন্তু যখন আমি বেশি কিছু হবে বলে ভাবলাম, ঠিক তখনই আমার অবস্থা এত খারাপ হয়ে গেল যে যা তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। কি বলবো বন্ধুরা, প্রথম দিন আমি তো কোনোভাবেই পেরে উঠতে পারছিলাম না। মনে হচ্ছিল যেন আমার দম চলে যাচ্ছি, এত ভয়ানক অবস্থা হয়েছিল। কি বলবো বন্ধুরা, যদিও কালো মানিককে আমার কাছে মনে হলো যে সে বোকা, সহজ সরল, কিন্তু তার কাজ দেখলে মনেই হইতো না যে সে বোকা। তার কাজে কি জাদু, কি কৌশল! আমি তার কাজ দেখে তো পুরো অবাক হয়ে গেলাম, নিজেই হতভম্ব হয়ে গেলাম। মোশে এতটুকু এক্সপার্ট এই কাজে, আমি তা কখনো কল্পনা করতে পারি নাই। আমি সেদিন তার কাজে পুরোপুরি খুশি হয়ে গিয়েছিলাম। অনেক শান্তি, অনেক সুখ অনুভব করছিলাম, আর মনে মনে ভাবছিলাম যে সেই কেবল একমাত্র আমার আশা এবং উদ্দেশ্য সফল করতে পারে। তবে আজকে যে পরিমাণ হয়েছে, মনে হয়েছে আমার উদ্দেশ্য সফল হয়ে যাবে। ওর তুলনায় আমার স্বামী তো কিছুই না। তার সাথে একটি সপ্তাহ আমার খুব ভালোই কেটেছিল। এক সপ্তাহ পর আমার স্বামী বাসায় ফিরে এলো। এসে যখন আমার সাথে ভিন্ন রকম কিছু হবে, তখন মনে মনে কিছুটা সন্দেহ করতে লাগলো, কিন্তু আমাকে কিচ্ছু বলতে পারছিল না, কারণ আমার স্বামী আমাকে অনেক বিশ্বাস করত। কখনো কোনোদিন কল্পনাই করত না যে তাকে ছাড়া আমি অন্য কোনো কিছু ভাবব। আর এই বিশ্বাসের কারণেই আমি আমার স্বামীকে অনেক ভালোবাসতাম। কিন্তু আমার অন্যায় করতে হয়েছে একটি কারণেই, কারণ আমার একটি বাচ্চার প্রয়োজন, আমার একটি সন্তানের প্রয়োজন। এইভাবে যখন আমার স্বামী অফিসের কাজেই দিনের বেলায় বাহিরে চলে যেত, তখন আমি আমার কাজের ছেলে কালো মানিকের সাথে প্রায় প্রতিদিনই ভিন্ন এক রূপে আমরা বিনোদন করতাম। সেও আমার সাথে খুব মজা করে বিনোদনে অংশগ্রহণ করত। এভাবেই চলতে থাকলো আমার জীবন। কিন্তু আমার স্বামী কখনোই বুঝতে পারত না এবং আমাকে কখনো অবিশ্বাস করত না। আমার প্রতি এক কথায় তার পরিপূর্ণ বিশ্বাস ছিল। এইভাবে যেতে যেতে যখন প্রায় 2 থেকে 3 মাস হয়ে গেল, তখন আমি বুঝতে পারলাম যে আমার পরিবারে নতুন কেউ আসছে। তার মানে আমি মা হতে চলেছি। এই খবরটা আমি আমার স্বামীকে দেওয়ার পর আমার স্বামী খুশিতে আত্মহারা হয়ে গেল।
এবং সে নিজেকে খুব ভাগ্যবান মনে করল, কারণ দীর্ঘ 6 বছর পর আমরা আমাদের সন্তানের মুখ দেখতে পেতে যাচ্ছি। আমাদের ঘর আলোকিত করে আমাদের সন্তান পৃথিবীর মুখ দেখবে। এজন্য আমার স্বামীও অনেক খুশি। কিন্তু আমার স্বামী তো জানে না কার কারণে এই সন্তান পৃথিবীর মুখ দেখবে। যেই লোকটির কারণে আমি আমার মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে পেরেছিলাম, তারপর থেকেই সেই লোকটির প্রতি আমার ভক্তি শ্রদ্ধা হাজারো গুণ বেড়ে গেল। যে লোকটি আমাকে মা ডাক শোনাতে সাহায্য করেছিল, যার অবদান সবচেয়ে বেশি, এরপর থেকেই আমার মনে, আমার হৃদয়ের সব জায়গায় তার নাম। শুধু শুধু মানুষকে দেখানোর জন্য স্বামীর সংসার করি, আর ভেতরে ভেতরে সবকিছুই ভিন্ন রকম। তারপর থেকেই বলতে পারেন বন্ধুরা, আমি স্বামীর ঘর করি, স্বামীর সব কিছু করি, কিন্তু আমি মনে মনে আমার স্বামী দুইজনকেই ভাবি, দুজনকেই সন্তুষ্টি রাখার চেষ্টা করি। নির্দিষ্ট দিনে বন্ধুরা আমার কোল উজাড় করে একটি পুত্র সন্তান হল। পুত্র সন্তানটি দেখতে ঠিক সেই কালো মানিকের মতোই হয়েছে, কিন্তু আমার স্বামী আমাকে কখনো সন্দেহ করে নাই, কারণ সে আমাকে ঠিকই অনেক বেশি বিশ্বাস করত। আমার সন্তানের চেহারা হয়েছে কালো মানিকের মতো, কিন্তু গায়ের রং হয়েছে একবারে সুন্দর ফর্সা। এভাবে চলতে লাগলো আমার দিন। দুজনকেই আমি খুশি রাখার চেষ্টা করি, কিন্তু সিস্টেম হচ্ছে একটা মন থেকে আরেকটা দুনিয়াবির মায়া দেখার জন্য। এই ঘটনার 2-3 মাস পরেই আরেকটি আশ্চর্যজনক ঘটনা ঘটল আমার জীবনে, যা আমার জীবনকে আশাহত করে দিয়েছিল। ঘটনাটি হলো বন্ধুরা, আমার বাসার সেই কালো মানিককে আমি একদিন বাজার করতে পাঠিয়েছিলাম, কিন্তু রাস্তায় হঠাৎ করেই একটা মোটরসাইকেল এসে সজোরে ধাক্কা মারে, যার ফলে কালো মানিক সাথে সাথে সেখানেই মৃত্যুবরণ করে। তার মৃত্যুর সংবাদ শুনে আমার কলিজাটা কেঁপে উঠেছিল। কি করব বুঝতে পারছিলাম না, খুব শোকাহত হয়ে গিয়েছিলাম। তবে এইটা ভেবে অবশেষে নিজেকে সান্ত্বনা দিতে পেরেছিলাম যে কালো মানিকের বংশধর আমার এখানে রয়ে গেছে, তাকে নিয়েই আমি সারাটা জীবন কাটিয়ে দিতে পারব। বন্ধুরা, আমার আজকের জীবনের গল্পটা অনেক বেদনাদায়ক। হয়তো তোমরা অনেকেই বিশ্বাস করতেও পারো, নাও করতে পারো, কিন্তু আমার সাথে ঘটে যাওয়া জীবনের গল্পটা কোনো একটা মেয়ের দেওয়া জীবনের গল্প। আমি জানি না এরকম ধরনের ঘটনা বিশ্বব্যাপী কতই না ঘটে চলেছে। সৃষ্টিকর্তার তৈরি পৃথিবীতে কত হাজার হাজার রহস্যে ঘেরা ঘটনা নিত্য নিয়মিত ঘটছে, যা মানুষের কল্পনার বহির্ভূত। আজকের আমার গল্পটাও ঠিক সেই রকম ধরনের একটা হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো গল্প। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব, তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।